বহুত রকম প্রশ্ন তো পাই আজকাল গ্রুপে। এই কোশ্চেনটা আবার একাধিকবার পাইছি যে ভাই পরীক্ষা দিয়ে তো নাম্বার আসতেছে না, তো পরীক্ষা না দিই, বাসায় বসে পড়ি, বাসায় বসে এটা সেটা সলভ করি, ক্লাস করি, ক্ষতি হবে কিনা, প্রবলেম আছে কিনা। তো ব্যাপার হচ্ছে যে না, এই কাজ করাই যাবে না, এই ধান্দাবাজি করাই যাবে না, এটা পুরো একটা ফাঁকিবাজি চিন্তা। অ্যাডমিশন পিরিয়ডে তোমার মেইন উদ্দেশ্যই হচ্ছে যত বেশি সম্ভব পরীক্ষা দেওয়া, যত বেশি পারো পরীক্ষা দিবা, যত বেশি পারো পরীক্ষা দিবা, পরীক্ষায় বসবা, পরীক্ষায় গিয়ে টাইম ম্যানেজমেন্ট শিখবা, পরীক্ষায় বসে প্রেশারের মধ্যে চিন্তা করা শিখবা। অ্যাডমিশনে এটাই কাজে লাগে সবচেয়ে বেশি। তুমি বাসায় যে বসবা, বাসায় বসে তোমার ওই যে চাপ, চিন্তা করার একটা যে একটা প্রেশার, যে কোশ্চেনটা পারতেছে না, টাইমের মধ্যে চিন্তা করে বের করতে হবে যে এটা এখন কোন ফর্মুলা দিলে মিলবে, কোন অ্যাপ্রোচে আগালে মিলবে, এই ব্যাপারটা বাসায় বসে কখনো আসবে না। এই ব্যাপারটা আসবে যখন তুমি প্রচুর পরিমাণে এক্সাম হলে গিয়ে এক্সাম দিবা তখন। তো এই জন্য ভেন্যুতে গিয়ে এক্সাম দেওয়ার এটা সবসময় একটা আলাদা একটা সিগনিফিকেন্স আছেই, এটা দেয়া উচিত। একটা সার্টেন দিনে তোমার রেডি হয়ে প্রিপারেশন নিয়ে পড়াশোনা শেষ করে ভেন্যুতে গিয়ে এক্সাম হলে বসে এক্সাম দিয়ে আসা উচিত। যত বেশি এক্সাম দিবা, তোমার হাত তত চালু হবে, তোমার ব্রেইন তত হচ্ছে শার্প হবে, তুমি টাইম ম্যানেজমেন্ট শিখবা, তুমি চিন্তা করা শিখবা, তুমি তোমার একটা এক্সপিরিয়েন্স হবে যে অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে তুমি কি কি অ্যাডভার্স প্রতিকূলতা তুমি হচ্ছে ফেস করতে পারো, তোমার কি কি প্রবলেম হইতে পারে, বিভিন্ন বিভিন্ন ইস্যু হয়, কিভাবে সেটা হচ্ছে তোমার মানে পার করা যায়। অনেকে নার্ভাস হয়ে যায়, নার্ভ ধরে রাখতে পারে না, অনেকের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, বিভিন্ন বিভিন্ন প্রবলেম হয়। তো এইসব প্রবলেম তুমি ওভারকাম করতে পারবা যদি তুমি প্রচুর পরিমাণে এক্সাম দাও। তো তাই কোনোভাবেই তোমার এক্সাম স্কিপ করা উচিত না। বাসায় বসে পড়া, এক্সাম দেওয়া, ক্লাস করা কাজে দেবে না। তুমি বাসায় প্রচুর কোশ্চেন ব্যাংক সলভ করো, হাতে কোশ্চেন ব্যাংক সলভ করো, অ্যান্ড তুমি ভেন্যুতে যাও, ভেন্যুতে গিয়ে প্রচুর এক্সাম দাও। দেখবা যে তোমার আলটিমেটলি তোমার একটা স্কিল বা তোমার যে এফিসিয়েন্সি সেটা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে। তো কাজে কোনো ফাঁকিবাজি করো না, যত বেশি পারো বাসায় বসে অনলাইনে এক্সাম দিলে সেটাও দাও, সাথে অফলাইনে গিয়ে ভেন্যুতেও তুমি এক্সামটা দাও। তোমার দুটা সব মিলাই তোমার কাজে লাগবে শেষ পর্যন্ত। এখন তাইলে আবার বলো যে ভাই নাম্বার তো কম পাচ্ছে, এক্সাম দিয়ে লাভ কি? নাম্বার তো আসলে লাভ না, নাম্বার দিয়ে তো লাভ না। তুমি আজকে যদি তুমি উইকলি এক্সামে বেশি নাম্বার পাও, তার মানে এই না যে তুমি হচ্ছে বাকিদের থেকে আগায় গেলা। এই উইকলি নাম্বার তো আর অ্যাডমিশন টেস্টে গিয়ে যোগ হবে না। তুমি তুমি যে শিখতেছো, তুমি যে টাইম ম্যানেজমেন্ট শিখতেছো, তুমি যে নার্ভ কন্ট্রোল করা শিখতেছো, তোমার যে মাথা ব্ল্যাঙ্ক হওয়ার যে ব্যাপারটা, এটা যে তুমি ওভারকাম করতেছো, এটা হচ্ছে তোমার গেইন। তুমি এইটার দিকে ফোকাস করো। তুমি প্রতিদিন খারাপ নাম্বার পাচ্ছ, খারাপ নাম্বার পাও, সমস্যা নেই। চেষ্টা করো পরের দিন যাতে আগের দিন থেকে এক নাম্বার বেশি পাওয়া যায়। প্রতিদিন যাতে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারো। তোমার এক্সামের স্কিলটা যাতে প্রতিদিন একটু বাড়ে, তোমার টাইম ম্যানেজমেন্টের স্কিলটা যাতে প্রতিদিন একটু বাড়ে, তোমার চিন্তা করার স্কিলটা যাতে প্রতিদিন একটু ইমপ্রুভ হয়। তুমি এই ব্যাপারগুলোর দিকে নজর দাও। তাহলে দেখবা যে হ্যাঁ, তুমি যদি টানা 6 মাস, 5 মাস, 4 মাস এভাবে লেগে থাকো, দেখবা যে হ্যাঁ, একটা সময় 3 মাস পরে গিয়ে, 4 মাস পরে গিয়ে তুমি দেখবা যে তোমার আজকে যে অবস্থা, তার থেকে তুমি অনেক বেশি ইমপ্রুভ করছো, অনেক বেশি ছেলেমেয়ের থেকে আগায় গেছো। তো এই জন্য এক্সাম কোনোভাবেই স্কিপ করবে না। এটা একেবারেই নেগোসিয়েবল না, কোনোভাবেই স্কিপ করা যাবে না এক্সাম।